হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ব্লগ। তো এখন আছি আমরা পাবনাতে। তো পাবনা থেকে খুলনা যাচ্ছি। তো গতকাল খুলনা থেকে পাবনা আসছিলাম। তো খুলনা থেকে ফরিদপুর গিয়েছিলাম মাগুরা হয়ে, তারপর রাজবাড়ি, তারপর হচ্ছে রাজবাড়ি হয়ে কুষ্টিয়া, শিলাইদহ ঘাট, রবীন্দ্র যে কুটিবাড়ি আছে ওইটা দেখে টেকে তারপর আমরা এই ঘাট দিয়ে আসছিলাম আর কি। এটা আছে আপনার পদ্মা নদী। তো কুষ্টিয়া শিলাইদের পদ্মা নদী এটা কিন্তু অনেক বড়। এটা প্রায় 10 থেকে 11 কিলোমিটার এখন আমাদেরকে যাইতে হবে। ঠিক আছে, টোটাল নদী আছে 2-3টা। এটা পার সহ প্রায় 10 থেকে 11 কিলোমিটার। তো দেখেন কি অবস্থা, কত বালি। তো পাবনাতে কাজ ছিল, আমার এক বন্ধুকে সাথে করে নিয়ে আসছিলাম, শিপন বিশ্বাস, ও আছে সাথে। তো আমাদের একটা কাজ ছিল, সাথে ভাবলাম যে একটা ট্যুরও হয়ে যাক। তো পাবনায় আসি। তো এখন যাচ্ছি আবার পাবনা থেকে এখন আবার ইসে যাব, কুষ্টিয়া হয়ে যশোর থাকবো আজকে, তারপর কালকে আবার ঢাকা যাব। তো অনেক ধুলাবালির রাস্তা পার হয়ে আসলাম। ইন দ্য মিন টাইম 2বার কিন্তু বালির ভিতর পড়ছি, সে ভিডিওটুকু দেখালাম না, অন্য একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম। তো যাই হোক, এখন এই ছোট নদীটা পার হচ্ছি, সামনে আরও 2টা নদী আছে। তো পদ্মা নদী যেহেতু অনেক বড়, এখন পানি কম বিধায় এখন ছোট নদী হয়ে গেছে আর কি। তো এইটা পার হয়ে আরও সামনে 2টা নদী আছে পদ্মা। তো সামনে শিলাইদহ ঘাট কুষ্টিয়ার, ওইটা পার হতে হবে। তো পুরাটাই আর কি বালিময় রাস্তা। তো আসলে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, দেখার মতো আর কি, আনবিলিভেবল স্টানিং ভিউ। তো এখন যাব আস্তে আস্তে, কারণ যেহেতু বালির ভিতর 2বার পড়ছি অলরেডি। তো আপনারা গাইস ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও ট্যুরের ভিডিও দেব। তো গায়ের অবস্থা খুবই খারাপ, কারণ বালিটার লেগে কোটটোট একেবারে ধুলা হয়ে গেছে পুরাটাই। তো গাইস ভিডিও দেখতে থাকুন। ওকে, অল দ্য বেস্ট।